বালুচ পাকিস্তান নয়, অর্থাৎ বালুচের মধ্যে যে সমস্ত খনিজ পদার্থ রয়েছে, গ্যাস রয়েছে, তেলের ভান্ডার রয়েছে, তার সমস্ত কিছু বালুচিস্তানের কোনো রকমভাবে সেখানে হস্তক্ষেপ করতে পারবে না দ্বিতীয় কোনো দেশ। সাব বার্তা, একেবারে সরাসরি হুমকি সোশ্যাল পোস্টে রীতিমতো বলা যেতে পারে এক বালুচ নেতার, জানিয়ে আবারও সরগরম পরিস্থিতি। এমনকি ডোনাল্ড ট্রাম্পকে বিভ্রান্তি তৈরি করে বোকা বানিয়েছে আসিফ মুনির, এই মন্তব্য উঠে আসছে বারংবার। দেখুন, বালুচ ইজ নট পাকিস্তান, বালুচ পাকিস্তান নয়, অতএব বালুচিস্তানের খনিজ, গ্যাস কিংবা তেল কোনো কিছুতেই পাকিস্তানের মালিকানা নেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বালুচ নেতার। সম্প্রতি ওয়াশিংটনে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বালুচিস্তানের ভূগর্ভস্থ খনিজ এবং জ্বালানির সম্ভাবনা নিয়েও আলোচনা হয় বলেই জানা গিয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদেও আমেরিকার সঙ্গে কৌশলগত খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে। তবে এই আলোচনার ঠিক পরপরই এক্সে বালুচ ইজ নট পাকিস্তান শীর্ষক বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন বালুচ নেতা মীর ইয়ার বালুচ। তার অভিযোগ, জেনারেল মুনির ইচ্ছাকৃতভাবে মার্কিন প্রেসিডেন্টকে বিভ্রান্ত করেছেন। পাকিস্তানের তেলের ভান্ডার নেই, যা কিছু রয়েছে তা বালুচিস্তানের সম্পদ এবং সেটা কেবল বালুচ জনগণের। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, চীন কিংবা আমেরিকা তো দূরের কথা, বালুচ জনগণের সম্মতি ছাড়া পাকিস্তানকেও এখানে খননের অধিকার দেওয়া হবে না, বালুচিস্তান বিক্রির জন্য নয়। এছাড়াও তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই ধরনের চুক্তি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে আরও শক্তিশালী করে তুলবে, যার ফলে আন্তর্জাতিক জঙ্গি কার্যকলাপ বাড়ার আশঙ্কা প্রবল। বিশেষজ্ঞদের মতে এই চুক্তি ঘিরে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান এবং নৈতিক দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। একই সঙ্গে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি এবং বালুচ জনগণের দীর্ঘদিনের বঞ্চনা, স্ব অধিকারের লড়াই আরও তীব্রতর হতে পারে ভবিষ্যতের দিকে। এই বিষয়কে নিয়েই রীতিমতো জলঘোলা পরিস্থিতি তৈরি হতে চলেছে একথা মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।